আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আর রহিকুল মাকতুম অর্থাৎ নবীজির জীবনী। নবীজির জীবনী নিয়ে লেখা এই বইটি আমি সম্পূর্ণ পাঠ করব ভেবেছি। তাই আমি প্রতিদিন কিছু কিছু করে ভিডিও আপলোড করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করছি ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। 525 খ্রিস্টাব্দে আরিয়াতের নেতৃত্বে খ্রিস্টানরা দ্বিতীয়বার ইয়েমেন দখল নেয়। হাবশা সম্রাটের পক্ষ থেকে আরিয়াত শাসনভার গ্রহণ করে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অবহারা নামের এক সেনাপতির হাতে সে নিহত হয়। আব্রাহা সম্রাটকে কোনো রকম বুঝ দিয়ে নিজে সেখানকার শাসক বেনে যায়। এই সেই আব্রাহা যে তার দলবল নিয়ে বাইতুল্লাহ ধ্বংসের পরিকল্পনা করেছিল। কুরআনে আসহাবুল ফিল বা হস্তি বাহিনী বলে এদেরকে বোঝানো হয়েছে। এই ঘটনার পর ইয়েমেনিরা পারস্যের সাহায্য কামনা করে এবার তারা হাবসিদের একেবারে দেশ ছাড়া করার পরিকল্পনা হাতে নেয়। পরিকল্পনা বাস্তবায়িত হয় 575 খ্রিস্টাব্দে মাদি কারিবের নেতৃত্বে। তারা স্বাধীনতা লাভ করে এরপর তারা তাকেই নিজেদের শাসক হিসেবে মেনে নেয়। মাদি কারিব হাবসিদের একটি দল নিজের কাছে রেখে দেন। তারা তার সেবা যত্ন করত, শোভাযাত্রার তারা সহযোগী হতো, কিন্তু সুযোগ বুঝে তারা একদিন তাকে হত্যা করে ফেলে। তার তিরোদানের মধ্য দিয়ে জু ইজাইজন পরিবারের রাজত্বের অবসান ঘটে। এরপর ধারাবাহিকভাবে পারস্য শাসকরা সান শাসন করে আর ইয়েমেন পরিণত হয় পারস্যের উপনিবেশে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাদের সর্বশেষ শাসক বাজান পর্যন্ত। 638 খ্রিস্টাব্দে বাজান ইসলাম গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে ইয়েমেনে পারস্য শাসনের সমাপ্তি ঘটে। এরার যত রাজা বাদশাহ খ্রিস্টপূর্ব 557 থেকে 529 অব্দে কুরুস দ্য গ্রেট ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে পারস্য তার পার্শ্ববর্তী অঞ্চল পারসিক শাসকবর্গ শাসন করতে থাকে। এক পর্যায়ে খ্রিস্টপূর্ব 326 অব্দে আলেকজান্ডার মাকদুনের আগমন ঘটে। তিনি তৎকালীন শাসক প্রথম দ্বারাকে পরাজিত করে পারসিক শাসনের মূলক পাঠন করেন। এতে সমগ্র পারস্য ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে। বিভক্ত অবস্থায় যে শাসকেরা শাসন কার্য পরিচালনা করে তারা তাও আইভ সম্রাট নামে পরিচিত। এই ধারা অব্যাহত থাকে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আমলেই কাহতানের পারস্যে হিজরত করে ইরাকের কিছু গ্রাম্য এলাকায় বসবাস শুরু করে তারা। আদনানিরাও হিজরত করে তাদের সঙ্গে গিয়ে মিলিত হয়। পরে সেখানে স্থান সংকট দেখা দিলে তারা ফুরাত নদীর দ্বীপাঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে। পারসিকরা পুনরায় পারস্যের শাসন ক্ষমতা ফিরে পায়। 226 খ্রিস্টাব্দে সাসানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরদাশিরের হাতে ইতিহাসের এক পাক অঙ্কিত হয়। পারসিকদের সুগঠিত করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী আরবদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তার শাসনকার্যে অতিষ্ঠ হয়ে কুজা সম্প্রদায় সিরিয়ায় স্থানান্তরিত হয়। অপরদিকে হীরাবাসী ও আনবার গোষ্ঠীর লোকেরা তাদের আনুগত্য স্বীকার করে নেয়। আর দাসিরের শাসনামলে হীরা ইরাকের সমগ্র মরু অঞ্চল এবং জাজিরা অঞ্চলের রবিয়া ও মুদার গোত্রের শাসনভার ন্যস্ত ছিল জাজিমা ওয়াদ্দের ওপর। আর দাসির বুঝতে পেরেছিল আরবদের ওপর সরাসরি কর্তৃত্ব খাটানো যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি সাম্রাজ্যের অভ্যন্তরে তাদের আক্রমণ প্রতিহত করাও অসম্ভব। তবে সে তাদের মধ্যে থেকেই এমন একজনকে শাসক বানিয়ে রাখতে পারে যে শুধু তার সমর্থকই নয় বরং পক্ষপাতীয় হবে। অপরদিকে তাকে আতঙ্কিত করে রাখা রোমান সম্রাট আক্রমণ করে বসলে তাদের সাহায্য নেওয়া যাবে। এতে ইরাক ও সিরিয়ার আরবদের মুখোমুখি দাঁড় করিয়ে নিতে পারবে, কারণ সিরিয়ার আরবদের রোমানরা নিজেদের মতো করে গড়ে নিয়েছিল। হীরার সম্রাট পারসিক সৈন্যদের ছোট একটি বাহিনী সব সময় নিজের সাথে রাখত। বেদুইন আরবদের আক্রমণ থেকে বাঁচার লক্ষ্যে সে এই ব্যবস্থা নিয়ে রেখেছিল। 268 খ্রিস্টাব্দের দিকে জাজিমার মৃত্যু হয়।
তখন ছিল আর দাসীদের পুত্র সাবুরের শাসনামল। জাজিবার মৃত্যুর পর আমর ইবনে আদি ইবনে নাসর আল লাখমি হীরার ক্ষমতায় বসে। সেই ছিল লাখমিদের প্রথম শাসক। দীর্ঘ সময় লাখমি শাসকদের শাসন অব্যাহত থাকে। এরপর সমগ্র পারস্যে কুবাজ ইবনু ফাইভুজের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। কুবাজের শাসনামলে মাজদাক নামের এক হতভাগার আবির্ভাব ঘটে। সে এক নতুন মতবাদের দিকে মানুষকে আহ্বান করে। কুবাজ সহ তার অধীনস্থদের একটি দল এই মতবাদ গ্রহণ করে। এরপর কুবাজ হীরার শাসক মুনজির ইবনু মাউস শামাকে এই মতবাদ গ্রহণের আহ্বান জানায়, কিন্তু তার এই দাওয়াত সে অবজ্ঞার সাথে ফিরিয়ে দেয়। এতে কুবাজ ক্ষুব্ধ হয় এবং মুনজিরকে ক্ষমতা থেকে অপসারণ করে। এরপর তার বদলে হারিস ইবনু আমর ইবনি হাজার আল কিন্দিকে ক্ষমতায় বসায়, যে কিনা এর আগেই মাজদাকি মতবাদ গ্রহণ করেছিল। কুবাজের স্থলাভিষিক্ত হয় কিসরা নও শেরওয়া বা প্রথম খসরু। সে এই ভ্রান্ত মতবাদকে প্রচণ্ড ঘৃণা করত। এই কারণে সে মাজদাক ও তার অসংখ্য অনুসারীকে হত্যা করে। মুনজিরকে পুনরায় হীরার ক্ষমতায় বসায়। অপরদিকে হারিসকে ডেকে পাঠায়, কিন্তু হারিস ভয়ে দারু কালব অঞ্চলে পালিয়ে যায়। আমৃত্যু সেখানেই কাটিয়ে দেয় সে। মুনজির ইবনু মাউস শামার পর হীরায় তার উত্তরসূরিদের শাসন চলতে থাকে। এক পর্যায়ে ক্ষমতায় আসে নুমান ইবনু মুনজির। তার নামে জাইদ ইবনু আদি আল ইবাদি কিসারার কাছে কুৎসা ঘটায়। এতে কিসারা তার ওপর রাগান্বিত হয়। কিসারা নুমানকে ডেকে পাঠালে সে গোপনে সাইবান সম্প্রদায়ের সর্দার হানি ইবনু মাউসুদের কাছে যায়। তার কাছে নিজের পরিবার ও ধনসম্পদ গচ্ছিত রেখে এসে কিসরার সাথে সাক্ষাৎ করে। কিসরা তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় এবং তার বদলে হীরার সিংহাসনে বসায় ইয়াস ইবনু কুবাইশা আত তাইকে। এখানেই শেষ নয়, এরপর কিসরা তাকে হানি ইবনু মাউসুদের কাছে রক্ষিত সমুদয় সম্পদ ফেরত আনার জন্য লোক পাঠাতে নির্দেশ দেয়, কিন্তু হানি তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই কিসরার বিশাল অশ্বারোহী দল ইয়াসের সৈন্যদলের সঙ্গে যোগ দেয়। জুকার নামক স্থানে উভয় বাহিনীর মাঝে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে সাইবান সম্প্রদায় জয়লাভ করে এবং পারসিকরা চরমভাবে পরাজিত হয়। অনার বদের অপর এটাই ছিল আরবদের প্রথম বিজয়। আর ঘটনাটি ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। ইয়াসের পর হীরায় সিংহাসনে কিসরার পক্ষ থেকে একজন পারসিক শাসককে বসানো হয়, যদিও 632 খ্রিস্টাব্দে সিংহাসন আবার লাখম পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। তাদের পক্ষ থেকে ক্ষমতায় বসে মুনজির নামক এক ব্যক্তি, যার উপাধি আল মারুর। সে ক্ষমতায় ছিল মাত্র 8 মাস, কারণ এরপরই মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ মুসলিম বাহিনী নিয়ে তার সাম্রাজ্যে উপস্থিত হন।